ডেইলি ডোজে আরেকটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে ভারতের ন্যাচারাল গ্যাস উৎপাদনের তরফ থেকে। ভারতের প্রাকৃতিক গ্যাস উৎপাদন 2024 সালের এপ্রিলে 7.8% বৃদ্ধি পেয়েছে, যা 2.86 বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে। এই বুস্টটি প্রাথমিকভাবে ওএনজিসি এবং প্রাইভেট কোম্পানির মতো মূল খেলোয়াড়দের উন্নত আউটপুট দ্বারা চালিত হয়েছিল। এই বৃদ্ধি সত্ত্বে আমদানিও 5.4% বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ 2.98 বিলিয়ন ঘনমিটার, যা শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার নির্দেশ করে। উৎপাদন এবং আমদানি উভয়ের বৃদ্ধি তার শক্তির ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ভারতের চলমান প্রচেষ্টাকে তুলে ধরে। সরকার দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আমদানির মাধ্যমে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। এই দ্বৈত পদ্ধতির লক্ষ্য অর্থনৈতিক সম্প্রসারণ এবং শিল্প কার্যকলাপ দ্বারা চালিত ক্রমবর্ধমান শক্তি খরচ মেটানো। প্রাথমিক গ্যাস উৎপাদন বৃদ্ধি আমদানির উপর নির্ভরশীলতা কমাতে এবং অধিকতর জ্বালানি স্বয়ংসম্পূর্ণতা অর্জনের একটি বৃহত্তর কৌশলের অংশ। এই প্রবৃদ্ধি ধরে রাখার জন্য অবকাঠামোতে বিনিয়োগের পাশাপাশি অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমদানির একযোগে বৃদ্ধি ক্রমবর্ধমান চাহিদা পূরণের তাৎক্ষণিক প্রয়োজনীয়তার উপর জোর দেয়, যা বর্তমানে অভ্যন্তরীণ উৎপাদন একা পূরণ করতে পারছে না। পরবর্তী খবরটি আসছে এনসিআরটিসির তরফ থেকে। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন তার উচ্চাকাঙ্ক্ষী সৌর উদ্যোগের সাথে দিল্লি গাজিয়াবাদ মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেমকে রূপান্তরিত করছে। বর্তমানে সৌরশক্তির 2.21 মেগাওয়াট পিক উৎপন্ন করছে, যা এনসিআরটিসির প্রচেষ্টার বার্ষিক 2300 টন CO2 নির্গমন কম করছে। গুলদার, সাহেবাবাদ এবং দোহাই ডিপো সহ বিভিন্ন স্টেশনে স্থাপিত সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলি এই সবুজ পরিবর্তনে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। সৌর ক্ষমতা 11 মেগাওয়াট লক্ষ্যমাত্রা দ্বারা উদ্যোগটি বার্ষিক 11,500 টন CO2 নির্গমনকে আরও কমাতে সেট করবে। এই জাতীয় সৌর মিশনের লক্ষ্যগুলির সাথে সারিবদ্ধ এবং নেটওয়ার্ক জুড়ে স্থায়িত্ব এবং অপারেশনাল দক্ষতা বাড়ায়। গুলদার ও সাহিবাবাদের মতো সৌরসজ্জিত স্টেশনগুলি বার্ষিক যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে, যা তাদের কার্বন নেগেটিভ অবস্থানকে আরও শক্তিশালী করবে। টেকসই ট্রানজিটের প্রতি এনসিআরটিসির প্রতিশ্রুতি শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহারকে উৎসাহিত করে না, বরং পরিবেশগত প্রভাব কমিয়ে শহরে বসবাসযোগ্যতা উন্নত করে। চলমান নির্মাণ এবং ভবিষ্যৎ সম্প্রসারণের লক্ষ্য 2025 সালের জুনের মধ্যে সম্পন্ন করা, যা এই অঞ্চলের জন্য একটি শক্তিশালী এবং পরিবেশ বান্ধব ট্রানজিট সমাধান নিশ্চিত করবে। এই উদ্যোগগুলির মাধ্যমে এনসিআরটিসি পরিবেশ বান্ধব পাবলিক ট্রান্সপোর্টের জন্য একটি নতুন মান স্থাপন করবে, যা টেকসই নগর উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। পরবর্তী খবরটি আসছে ভারতের অ্যামোনিয়া উৎপাদনের তরফ থেকে। টেকসই শক্তির ল্যান্ডস্কেপের একটি গুরুত্বপূর্ণ উপাদান বিশ্বব্যাপী পুনর্নবীকরণযোগ্য অ্যামোনিয়ার বাজারে একটি নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে ভারত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। শক্তিশালী পুনর্নবীকরণযোগ্য শক্তি পরিকাঠামো এবং সবুজ প্রযুক্তিতে ক্রমবর্ধমান বিনিয়োগের সাথে ভারত বায়ু এবং সৌরশক্তির মতন পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস ব্যবহার করে অ্যামোনিয়া উৎপাদন করার লক্ষ্য রাখে। নবায়নযোগ্য অ্যামোনিয়া সবুজ হাইড্রোজেনের মাধ্যমে উৎপাদিত প্রচলিত অ্যামোনিয়ার একটি টেকসই বিকল্প প্রস্তাব করে, যা সাধারণত প্রাকৃতিক গ্যাস থেকে উদ্ভূত হয়। এই পরিবর্তন শুধু কার্বন নিঃসরণ কমায় না, বরং গার্হস্থ্য পুনর্নবীকরণযোগ্য সংস্থানগুলিকে কাজে লাগিয়ে শক্তি নিরাপত্তাও বাড়ায়। যথেষ্ট তহবিল ও আন্তর্জাতিক সহযোগিতা সহ ভারতের সরকারের কৌশলগত নীতি এবং উদ্যোগগুলি এই রূপান্তরকে চালিত করছে। এই দিকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো বড় আকারে সবুজ হাইড্রোজেন প্রকল্প স্থাপন। এই প্রকল্পগুলি হাইড্রোজেন উৎপাদনের জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে, যা পরে অ্যামোনিয়াতে সংশ্লেষিত হতে পারে। জ্বালানি, সার এবং শক্তির বাহক হিসাবে অ্যামোনিয়া বহুমুখিতা এটিকে ডিকার্বনাইজেশনের দিকে বিশ্বব্যাপী পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ উপাদান করে তোলে। পরবর্তী খবরটি আসছে বিএমটিসির তরফ থেকে। প্রতিদিন চালানো কিলোমিটারের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা বাসগুলির কর্মক্ষমতার বিশ্লেষণে শহরের রাস্তায় নতুন যানবাহনের বন্যার মধ্যে কিছুটা উন্নতি দেখা গেছে। ব্যাঙ্গালোর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের আধিকারিকদের দ্বারা এটি উল্লেখ করা হয়েছে যে প্রতিটি বাস 2023-24 সময়কালে গড়ে প্রতিদিন 203 কিলোমিটার কভার করেছে, যা আগের বছরের গড় 186 কিলোমিটার থেকে বৃদ্ধি পেয়েছে। বিএমটিসি আধিকারিকদের মতে এই উন্নতির পিছনে বিভিন্ন কারণ রয়েছে। পূর্বে সাধারণ শিফটের সময় বাসগুলি সাধারণত 8 ঘন্টা চালানো হতো, এখন তা 10 থেকে 11 ঘন্টায় বাড়ানো হয়েছে। উপরন্তু দূরপাল্লার রুটে বাস চালানো এই উন্নতিতে অবদান রেখেছে। বিএমটিসির একজন আধিকারিক মন্তব্য করেছেন যে রাস্তায় বাসের বর্ধিত উপস্থিতি জনসাধারণ এবং কর্পোরেশন উভয়কেই সমানভাবে উপকৃত করেছে। কর্মচারীদের জন্য ওভারটাইম কাজের অর্থ প্রদানের সাথে মিলিত সাধারণ শিফটের সম্প্রসারণ যানবাহনের আরও দক্ষ ব্যবহারের দিকে পরিচালিত করেছে। তদুপরি প্রাইভেট অপারেটরদের দ্বারা নতুন যুক্ত করা ই বাসের প্রবর্তন বর্ধিত অপারেটিং ঘন্টার অবদান রেখেছে। আজকের শেষ খবরটিও আসছে বেঙ্গালুরু থেকে। বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা এর কঠিন বজ্র ব্যবস্থাপনা বিভাগ 2019 সাল থেকে প্রায় 1.296 বিলিয়ন ব্যক্তিকে জরিমানা করেছে। এই লঙ্ঘনগুলি যেমন নিষিদ্ধ একক ব্যবহার প্লাস্টিক, থুতু ফেলা, রাস্তার ধারে প্রস্রাব, খোলা জায়গায় মলত্যাগের মতো কাজগুলির জন্য জরিমানা করা হয়েছে। বিবিএমপি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম কমিশনার আর প্রতিভা বলেছেন যে নাগরিক সংস্থাটি ওয়ার্ড এবং অন্যান্য এলাকা জুড়ে মার্শাল, স্বাস্থ্য আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের মোতায়েন করেছে। তারা জনগণের মধ্যে শৃঙ্খলা স্থাপন এবং শহরের সুনাম বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচার চালাচ্ছে। প্রতিভা জনসাধারণের মনোভাবের পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ব্যক্তিদের যাতায়াতের সময় রাস্তার পাশে প্রায় প্লাস্টিকের ব্যাগ ভরে বজ্র ফেলে দেওয়ার ঘটনা লক্ষ্য করা গেছে। তিনি এই সমস্যাগুলি সমাধানের জন্য সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটিতে টিপতে ভুলবেন না। শুভমস্তু।